হাতে লাগিয়ে চিনিয়ে দিয়েছি। সূর্যকান্তের আসল স্বরূপ তুমি এমন খাবার আপনাদের মুখে আমি সূর্যের কোনো সমালোচনা শুনতে চাই না। শুনতে হবে এখন এসো আমার সঙ্গে আমার সেখানে তুমি লাল বেনারস করে সূর্যের বদলে আমার গলায় মালা দেবে আর আমি তোমার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দেব। যদি রং হৃদয়ং মম যদি রং হৃদয়ং তব যদি রং সাক্ষী দেব কোন সত্য প্রতিষ্ঠা করতে আমি আদালতের কাঠগড়ায় গিয়ে দাঁড়াবো। তোমার স্ত্রী যদি তোমার বাবার অকাল মৃত্যু মনে পড়ে তার সেই পরিবার তোমার স্ত্রীর মুখটা পুরো থেকে পড়ে। চুপ করো শয়তানটা আমার সংসারটাকে ধ্বংস করে সেখানে হোটেল বানিয়েছে, বালঝিলা যাচ্ছে ও রক্ত সারা গায়ে রেখে সেই হোটেলে আমি নটরাজ হয়ে নাচবো। তবে আমার স্ত্রী কন্যা আত্মা শান্তি পাবে। সেই শান্তি তোমরা দুজনে যাও। তাই তোমাদের কাজে দায়িত্বগুলো দিয়েছিলাম। সেটা আমার বুকে একটা বোমা হয়ে জমে আছে, শুধুমাত্র পেটে পড়ার অপেক্ষায়। সেদিন আর বেশি দূরে নয়, এই দিনটাই চলে তুমি পথের প্রান্তে বনের বাজারে ঘুরে বেরিয়েছো। আর আমি বাড়ির কাছে হয়েছি পুত্র দাদা সমাজের কাছে হয়েছি কৃতজ্ঞ বিশ্বাসঘাতক। সেই জীবন থেকে এই কালি মুছে ফেলতে আজ থেকে আমাদের যোগ্য শুরু হলো। বিয়ের প্রস্তাব নিয়ে আপনার কাছেই আসার কথা ছিল, কিন্তু ভাগ্যের নিষ্ঠুর পরিবার দেখুন সে না, কিন্তু সম্পূর্ণ অন্য উদ্দেশ্য নিয়ে। আমার মেয়ে সর্বাণী সূর্যকে ভালোবাসে, তাই আমি চেয়েছিলাম আপনার মতামত নিয়ে ওদের বিয়ে দিতে, কিন্তু সর্বাণী সেদিন তারা যেন সূর্যকে লিখতে তুলির কাছে ঝরে জেলা পাঠিয়ে আমার সর্বাণী মধ্যে কি বলছেন ঠাকুরপো? তাই এত বড় সাহস যে আপনার
লোকের গায়ে ছেড়ে দে। তোমার মতো বক ধর্মের শয়তান করে না এমন কোনো কাজ পৃথিবীতে নেই। কথাটা কিন্তু মন্দ বলনি বুঝি। জয় গুরু, ছবি কপাল আরে বুদ্ধির খেল। সেই বুদ্ধির জন্য বুঝি আমার মেয়েকে আমার বাড়ির বউ করে আমি হব সরকারি স্টিল প্লান্টের মালিক। না, সে ভগবান তোমার করতে পূর্ণ হবে না শয়তান। এটি কিন্তু আপনি একেবারে ঠিক বলেছেন। শয়তান অর্থ আর ক্ষমতার শীর্ষ শিখরে উঠতে আমি না, আমি ওটাকে আমার উপাধি বানিয়ে নিয়েছি। আমি আমার স্বামীকে খুন করে মিথ্যে কথা। নিজের হাতে তোমার স্বামীকে খুন করেছিলে। অবশ্য ওই পায়েসে বিষটা না আমি মিশিয়েছি না। আর পুরস্কার স্বরূপ হয়ে গেলাম জয় গুরু, ওই নক্ষত্র সেনের বিশাল সম্পত্তির মালিক। এবার আপনার মেয়েকে আমার বাড়ির বউ করে আমি হব শিল্প জগতের একচ্ছত্র সম্রাট। শয়তান তাদের আমি উচিত শিক্ষা দেবো না জামাই। ভেবেছিলাম এই পরিষ্কার পোশাকে আর রক্তের দাগ লাগাবো না, কিন্তু আপনার সহ্য হলো না। তাহলে আপনার রক্ত দিয়েই ধৌত হোক আপনার মেয়ের চলার পথ। সকলই তোমারই ইচ্ছা, ইচ্ছাময় তারা তুমি। তোমার কর্ম লোকে বলে করি না আমি। সকলই তোমার ইচ্ছা, ইচ্ছাময়। জয় গুরু। একটু কি করে শয়তান? একটু কি করে? একটা জলজন্ত মানুষকে এইভাবে তুমি মেরে ফেলে? না, ছাড়বো না আজ তোমাকে। কিছুতেই ছাড়বো না। আমি এক্ষুনি থানায় যাবো। পুলিশকে সব করে জানিয়ে আমি তোমার ফাঁসি দেবো। এই হারামজাদি, তুই তো আমাকে ভালো করে চিনিস, তাহলে আমার দিকে পা বাড়াচ্ছিস। বড় সাহস। এখন কি চাস? তোর ওই তিনটে ছেলেকে একেবারে ফিনিশ করে দিয়ে ওকে ওই গুপ্ত কক্ষে বন্দি করি। নইলে তোকে আমি দৈতাকে পাঠাবো। কে তুমি ভাই? আমি আমার এই মাতৃ সমাপতিকে আমার সঙ্গে বাড়ি দিয়ে যাচ্ছি, তাতে তোমার গায়ে এত ফুসকা দিচ্ছে কেন? আচ্ছা, ছেড়ে দাও না। ওই শয়তানটাকে ছেড়ে দাও। ওই জানোয়ারটা ঠাকুরকে খুন করে আমার পবিত্র ভিড়ে তুই রক্তার বন্যা বয়ে দিয়েছিস। এবার তোর বুকে রক্ত দিয়ে আমি ধৌত করবো রে ইংলিশ। পোকা কোথাকার। ওরে, তাই কি কখনো হয়নি? আমি তোকে বিশ্রাম দেব বলেই তোর কবরটা না অনেক আগে থেকেই করে রেখেছি। তাই তো তোর ওই আল্লাহ তালাকে ডাকছি আর বলছি, আল্লাহ মেঘ দে, পানি দে, শান্তি দে রে বাপ। আল্লাহ মেঘ দে, পানি দে, শান্তি দে রে বাপ। আল্লাহ মেঘ দে। ওই গুরু। বুকের রক্ত দিয়ে আমি তোমাকে রক্ষা
না না, এখন কান্নার সময় নয়। চোখের জল দিয়ে শয়তানের প্রতিরোধ করা যায় না। তাই তাই আমি দু চোখে জ্বালাবো আগুন, আর সেই আগুনে আমি ওদের জ্বালিয়ে পুড়ে ছাই করে দেবো। আমার ভাই, এতদিন তোমার কাছে গিয়ে মানছে যে মেয়েটা সদানন্দ বাবুর প্রিয় পাত্র হয়ে বাবার হত্যা সত্য প্রকৃত উদ্ঘাটন করেছি, আর উপযুক্ত প্রমাণের সাহায্যে আমি ওদের ফাঁসিতে ঝোলাবো। না, তোদের কাউকে কিচ্ছু করতে হবে না। তোদের উপর তোদের আইনের উপর আমার কোনো ভরসা নেই। বাবাকে খুন করে দীর্ঘ 25 বছর লোকটা রাজার হালে বাস করেছে। তোদের আইনটা ঠিকটা স্পর্শ করতে পারেনি। এতদিন করে আমাদের হাতে প্রমাণ ছিল না শুনলে বাবু। এখন শয়তানটা শয়তানি নারক পত্র আমি জানতে পেরেছি, তাই আমাদের হাত থেকে ঈশ্বর ওকে রক্ষা করুন। না না না, তোদের কাউকে কিচ্ছু করতে হবে না। আমার পিতৃ হত্যাকারীর প্রতিশোধ নিতে, মায়ের সম্মান ফিরিয়ে আনতে আর না পারি নিজের বুকের রক্ত সহস্র ধরায় ঢেলে দিয়ে সাজিয়ে দেওয়া আমার চির দুঃখিনী মায়ের পূজার অর্ঘ্য। কারণ একদিকে হই পৃথিবী কেসে জড়িয়ে পড়েছে ওই শয়তান সদানন্দ শিলা কুপুত্র রফিকান্ত। এই সুযোগে ওদের দুজনকে ফাঁসিয়ে মহাকালের দিব্যি ওদের পরপরের দিক ধরিয়ে দেব। তারপর সর্বনীকে নিয়ে আমি চম্পট দেব। তারপর তাকে বিয়ে করে নরকে গিয়ে হানিমুন করবি, তাই নয় রে জানোয়ার? তুই কি বলছিস মানা? তুই আমার কি উপকার করেছিস, তার প্রতিদানে আমি তোকে বিয়ে করে তোর মতো মেরিকুতাকে বিয়ে করার আশায় নয় না, কখনো করে না। তাহলে কি আশা করিস বল? মা কালীর দিব্যি তোর জন্য আমি আমার জীবনটাও দিতে পারি। তোর ওই নেড়িকুতা জীবন আমি চাই না। আমি চাই আমার পাওনা 1 লাখ টাকা। 1 লাখ রে জানোয়ার। যে টাকাটা আমার মায়ের অপারেশনের জন্য নার্সিং হোমে দেওয়ার কথা ছিল, একটা বস্তিবাসী মেয়েকে দিয়ে কাজগুলো করে নিলি, টাকা তো দিলি না। তোদের
জন্য তোদের জন্য আমার মাটা বিনা চিকিৎসায় মারা গেল। ইস, ওই দুঃখজনক ঘটনা রে। তাহলে এখন তো এই টাকাটা নিয়ে নয়নের মান নয়, এবার তোদের সাধ্য করবো রে। সে কি রে কালিয়া? সে কি রে কালিয়া? তুই তো বাড়ি করিস। চুপ! শালা লেভেল সাটা ভদ্রলোক, চুক্তি করে কাজ করাছিস, অথচ টাকা নিয়ে নিই তোরা ওর মাটাকে খুন করলি। সে কি রে কালিয়া? আমরা খুন করেছি। তোরা আমার মাকে কেড়ে নিয়েছিস, তাই আমার পাওনা 1 লাখ টাকা যদি না পাই তাহলে ম্যাডামকে তো সব সত্যি কথা বলবই, আর পুলিশকে তাদের সব করে জানার সমস্ত কথা বলে দিয়ে পুলিশকে আমি তার আগেই তোকে আমি কালিয়া নিজের বুকে রক্ত দিয়ে প্রমাণ করে দিলাম যে তোকে আমি কতটা ভালোবাসি। তুই যদি আমায় একটু ভালোবাসে থাকিস নয় না, তুই আমার মৃত্যুর প্রতিশোধ নিস। শয়তানটাকে আমি তার আগেই তোকে আমি কালিয়ার কাছে পাঠিয়ে দেবো। করার জন্য আমি আপনাকে গ্রেপ্তার করলাম। চলুন, আসি রাখলেন বাবু। সারবানিরা সাজ আমি ছাড়িয়ে বিশাল, তাই তোমায় আমি জেলের ছেলে বন্দি করে দিলাম। এবার আমি সারবানিকে বিয়ে করে রাজকন্যার সাথে রাজত্ব লাভ করে আমি হব এই এলাকার মুকুটহীন বাদশাহ। আপনারা কি আমার মাকে তুলে এনেছেন? সত্যি মিথ্যা যাই হোক, তাকে তোমার কি? তুমি তো তোমার মাকে ত্যাগ করেছো। তবু তো তিনি আমার মা, রক্তের সম্পর্ক কি এত সহজে ত্যাগ করা যায়? কেন যায় না? অত সূর্যের মাঝে মহাসুতের মত আটকে কিন্তু মাকে কেন তুলে এনেছেন? তাকে নিয়ে তোমাদের কি কাজ? সে খবর দিয়ে আমাদের কোনো দরকার নেই। তিনি বললেন কি বাঁচলেন? রজনী, তুমি ভুলে যেও না তিনি আমার গর্ভধারিণী মা। ও বাবা, দরজে যখন উঠছেন, তিনি যখন তোমাদেরকে ত্যাগ করে ওই সন্ধ্যায় হাত ধরে বাড়ি থেকে তোমাদের অভিশাপ দিতে দিতে বেরিয়ে গিয়েছিলেন, তখন কোথায় ছিল তোমার এত দরদ? শোনো চন্দ্রকান্ত, তোমার মতো ফুটপাতবাসীকে রাস্তা থেকে তুলে এনে চাকরি করে দিয়ে মনের সঙ্গে বিয়ে দিয়ে সভ্য সমাজের প্রতিষ্ঠাতা করেছি। তাই সেই কৃতজ্ঞতা বলে একটা কোন দিকে চোখ কান খোলা না রেখে তোমরা তোমাদের মঙ্গল চিন্তা করবে। আমরা চাই বলুন অন্যথায়। বনকে বিঘ্ন সাজিয়ে বাড়িতে রাখতে একটু কুণ্ঠবোধ করবো না। দিকের ফল, রঘুনার কাজ, প্রভুর পায়ের কাছে লেজ নাড়া, তার মাথায় তলা বসানো। ও ভগবান, আজ একটু আমায় শুনতে হলো, আর হবেই না বা কেন? একজন অকৃতজ্ঞ বেঈমান মানুষের এটাই তো যোগ্য সম্মান। তুমি আমার কথা শোনো। দাদার কথায় তুমি কিছু মনে করো না, ওর কোনো কাণ্ড জানি রে, কিন্তু ভাবি একটা জীবন্ত শয়তান, তাই দিনের পর দিন ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা বলে আমায় ওর পরিণত করেছে একটা শয়তানি, আর মা দাদার কাছে পিছিয়ে দিয়ে ও পুড়ে যাচ্ছে। অনুসূচনার আগুনে আমার বুকটা জ্বলে পুড়ে ছায়। তুমি একটু শান্ত হও, আমার কথা শোনো। না, তুমি আমার শেষ কথা শুনে রাখো। যদি তোমার দাদা আর বাবা যদি আমার মা আর দাদার কোনো ক্ষতি করার চেষ্টা করে, তবে এই সংসারকে আমি শ্মশান করে দেবো। তোর সঙ্গে যাবো। না, তোমাকে বিধবা দেখতে যখন এদের ভালোই লাগবে, তবে
তখন তুমি না হয় তোমার দাদার বিধবা বোন আর বাবার বিধবা মেয়ে হয়ে এই বাড়িতেই থাকবে। আমি আমার সব অপরাধ স্বীকার করছি, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি এদের সঙ্গে সব তুমি আমাকে না না না, পারছি না। একদিকে এদের অমানসিক অত্যাচার, অন্যদিকে সূর্যের বিশ্বাসঘাতকতা আমাকে পাগল করে দিচ্ছে। তবু আমি সেই বেইমানটাকে ভুলতে পারছি না কেন? সূর্য, শুধু একবার বলো সূর্য, তুমি চরিত্রহীন নও, তুমি লম্পট নও। তাকে বলতে হবে কেন দিদিমণি? তুমি কি তোমার মনের মানুষকে চেনো না? কি নয় না, তুই এসব কি কথা বলছিস? সত্যি কথা গো দিদিমণি, সত্যি কথা। তুমি বিশ্বাস করো, তোমার সূর্যবাবু আকাশের মতো পবিত্র, তিনি আমাকে মনের মতো ভালোবাসে। না, তুই যে বলেছিলি ওই সূর্যের জন্য তোর পেটে সন্তানের কথা বলেছি গো দিদিমণি, মিথ্যে কথা বলেছি, কারণ আমি কোনোদিনও সন্তান সম্ভাবনা ছিলাম না। আমার মায়ের চিকিৎসার টাকার জন্য ওই শয়তানদের কথা মতো তুই আমার এত বড় সর্বনাশ করতে পারলি? যে সূর্যকে আমার হৃদয় সিংহাসনে আমি দেবতার আসনে বসিয়েছিলাম, আজও সে দেবতাই আছে দিদিমণি, আজও সে দেবতাই আছে। তুমি ফিরে গেলে সূর্যবাবু নিশ্চয়ই তোমাকে কেমন করে আমি তার কাছে ফিরে যাবো? সে তখন চুরির দায়ে জেল হাতে। না, সেটা ওই শয়তানের মিথ্যে সাজানো নাটক দিদিমণি। তিনি এখন জামিনে বাড়িতেই আছে। তুই পারিস আমাকে এখান থেকে মুক্ত করে আমার দেবতা সূর্যের কাছে পৌঁছে দিতে? ওরে, আমি তোকে কথা দিচ্ছি, আমি সারা জীবন তোর কাছে ঋণী হয়ে থাকবো। না দিদিমণি, তোমাকে আর আমার কাছে ঋণী হয়ে থাকতে হবে না। আমি বরং তোমাকে এই বন্দিশালা থেকে মুক্ত করে আমি করবো আমার মহাপাপের প্রায়শ্চিত্ত। এসো গো দিদিমণি, এসো, তুমি আমার সঙ্গে এসো। পারলাম না গো দিদিমণি, আমি পারলাম না নিজেকে বাঁচাতে, আর তোমাকেও পারলাম না বাঁচাতে। তুমি যেমন করে হোক এখান থেকে পালিয়ে যাও দিদিমণি, পালিয়ে যাও, যেমন করে হোক পালিয়ে যাও। পালাবে কেন? আমার প্রিয় স্মৃতি জলে পড়ে আছে নাকি? দস্তুর মতো সে আমার কাছেই আছে নাকি? বলো আমি। খবরদার শয়তান, গায়ে হাত দিবার চেষ্টা করবে না, আমাকে স্পর্শ করবে না। তা বললে কি হয় জানি? তোমাকে পাওয়ার জন্য আমাকে অনেক খুন খারাপ করতে হয়েছে। প্রয়োজন হলে রক্তের বন্যা বাহাবো, তবু তোমাকে আমার চাই। কিংবা শব্দ কখনো কোনোদিন সত্যি হবে না। তাই নাকি? তাহলে চাই চলো থালা থেকে নিজেকে বাঁচাও সুন্দরে। মায়ের সামনে মেয়েকে অসম্মান করছিস, আজ আমি তোকে শেষ করে দেব। ছি, এ তুমি কি বলছো বৌদি? আরে বৌমার সঙ্গে ছেলেটা একটু ইন্টু মিন্টু করবে, আমি বলে তাকে তুমি খবরদার শয়তান, আমি সূর্য সেনের স্ত্রী, তোমার ছেলে এই মোমবাতির স্বার্থ কি যে সূর্যের সঙ্গে পাল্লা দেয়? তার মানে তুমি আমার সূর্যের মা। জয় গুরু। নাটক বেশ জমে উঠেছে, কিন্তু এই নাটকটাকে যে এখানেই শেষ করতে হবে বৌদি, কারণ আমি এক্ষুনি ওই সরকারির সঙ্গে আমার ছেলে রতিকান্তের বিয়ে দেবো, আর তুমি জয় গুরু মা হয়ে তাদের কন্যা সম্প্রদান করবে। সেই সৌভাগ্য তোমার কোনোদিন হবে না শয়তান। আমার বোনকে কিডন্যাপ করে তুমি যে একটা পাপ করেছো, তার হাজার চেষ্টা করো আপনি আপনার বোনকে আটকে রাখতে পারবেন না। আজ আমি ওকে বিয়ে করবো। না রে, কেন পারবি না? ও আমার সূর্যের স্ত্রী, আমার ঘরের লক্ষ্মী, তার অপমান আমি কিছুতেই সহ্য করবো না। এই হারামজাদা, তুই তো আমাকে ভালো করে চিনিস, আরে তুই এখন আমার দিকে পা বাড়াচ্ছিস তোর সাহসে? রতিকান্ত সরকারি সিঁদুরে সিঁদুর দিয়ে এক্ষুনি বিয়ে করবে।
বুঝতে পারে না। তুমি তুমি আমার বাবাকে খুন করে যে অসম্মান করেছো, আর তার সাথে আজ তোমাকে আমি দেবই দেবো। তা তো আমি কিছু বলিনি, কিন্তু আজ আজ যে বিশাল সম্পত্তির উপর রাজা বসে আছো, তোমার বুকের রক্তে মায়ের পাপ ধুইয়ে দিয়ে সেই পাপের প্রায়শ্চিত্ত করবো। তাতে সাবধান! আর এক পায়ে গিয়ে এলে আমি তোমাদের পুরো সংসার থেকে শেষ করে দেব। অস্ত্র ফেলো, ফেলে দাও বলছি, অস্ত্র ফেলে দাও। আজ এখানে সবাইকে সাক্ষী রেখে রতিকান্ত, তুমি ওই সর্বাণীর সিটিতে সিঁদুর পরিয়ে দেবে। শোনো, চিৎকার করে কেউ তোমার আমার বিয়ে আটকাতে পারবে না। এসো, এতদিনের সময়ের প্রতীক্ষার অবসান হোক। জয় গুরু। আমি তোমাদের পুরো সংসার থেকে শেষ করে দেবো, আর সবার আগে শেষ করবো ওই বট বিক্রম। মা, আমি আমার পিতৃ হত্যার প্রতিশোধ নিতে পেরেছি মা। আমার ভাইদের মা, মা গো। এখন কি করছো? এখন কি করছো? কিনে পড়ছো? পোস্ট অফিসে কাজ করছি, ক্যামেরা করছি। যাস তখন স্যার যাচ্ছি এখন। যাও নাকি? আর কি যাবে?